তো মাসি কোনো প্রবলেম নেই, তুমি নোংরা করে চলে যাও, সব জায়গা নোংরা করে দাও, কোনো প্রবলেম নেই, ওইটা আমি সাফাই করে দেবো। তাই তো দিদি তোমার কোনো টেনশন নেই, তুমি বন্ধুরা তোমরা কেমন আছো? অনেকদিন হয়েছে তোমাদের সঙ্গে কথা বলা হয় না। এই যে ব্যাগ নিয়েছি, ব্যাগের ভিতরে জল আছে, আমার জল লাগে সব সময়। জল তো সাথে রাখতেই হয় না, যখন পিপাসা লাগে একটু একটু খেতে থাকবা। তো যাচ্ছি কাজের ওখানে, সকাল থেকে যেতে পারিনি, তাই এখন যাচ্ছি। তো আমরা এসে গেছি আমাদের ঘরে, তো চলো। আর আমাদের ফ্রেম যে লেগেছে সেইটা দেখবো আজকে। এই দেখো তোমার বাথরুম দিয়ে দেখানো শুরু করছে, এই দেখো। হ্যাঁ কিরকম হয়েছে মা, দেখো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে এর মধ্যে কি আছে বলো তো, ফুটার মধ্যে স্ক্রু। স্ক্রু এখন তোমার এতে ডোর লেগে যাবে। হ্যাঁ আমাদের ঘরে সবকটা ফ্রেম লেগে গেছে, আর এখন লাগবে আমাদের কি বলে কমোড। কমোড লাগবে, সেই জন্য এখানে কাটিং করা হয়েছে। যাই হোক, আর মিস্ত্রি কোথায়? ওরা চলে গেছে না কাজ করে? হ্যাঁ মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের সব দরজার ফ্রেম লেগে গেছে। এই যে এই এই একটা লেগেছে, আবার এখানে এখানে লেগেছে, আর এখানে লেগেছে, সব হয়ে গেছে, তাই তো? হ্যাঁ আর এখানে একটা লাকড়ির ফ্রেম লাগবে, এখানেও আমরা ওই রকম ফ্রেম বসাবো করে না ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওই রকম ফ্রেম বসালে না দরজা ছোট হয়ে যাবে, কারণ এই দরজাটা একটু কেটে বড় বানানো হয়েছিল, এই জন্য এই দরজায় আর ওই দরজা খাটবে না। আমাদের মনোজ মামুকে বলেছি, আগামীকালকে হয়তো ফ্রেমটা লেগে যাবে। কত আতা ফল ছিল, সব পাখিতে খেয়েছে, একটা আতা ফলও তুমি আমাকে পেরে দাও না। এগুলো একদম মানে খারাপ খারাপ হয়ে গেছে, তার জন্য তো পারিনি আমি। না, আগে পেকে তারপরে শুকিয়ে গেছে, পাখিতেও খেয়েছে আর শুকিয়েও গেছে। ওটা না, আতা ফল কোথায়? সেই তো বলছি, কোথায় আতা ফল, আমি তো দেখছি না। ও আতা ফল তো পাখিতে খেয়ে গেছে, ওই যে কোথায়? ওই যে আমি এইগুলো এই জন্য পারিনি না, কেন কি না এগুলো একদম দেখতে আগে থেকেই খারাপ দেখাচ্ছিল। এই যে তুমি এইটার কথা বলছো না, এই যে হ্যাঁ খেয়ে গেছে, আগে থেকেই ভালো দেখাচ্ছিল না, তার জন্য পারিনি আমি। বাকিগুলো দেখো একটু কালা কালা টাইপ, ওগুলো তো শুকিয়ে গেছে, পেকে পেকে সব জায়গায় ওরকম। পেকে শুকিয়ে গেছে। তাহলে আতা ফল খাওয়া হবে না। যত আতা ফল খাওয়ার না আমরা পুরো মন ভরে খেয়ে নিয়েছি, এখন লাস্টের একটা যে থাকে না ছোট ছোট সেইগুলো আর কি, তো খাওয়া যাবে না। এই বছর খেয়েছি, আগামী বছরে আর হয়তো খেতে পারবো না বাবা। সেই তো। এই দুন্দল কটা পাকলে না হ্যাঁ। পেরে নেবো, ওই যে একটা পেকেছে, তিনটে দুন্দল পেকেছে, পেরে দেবা। হ্যাঁ ঠিক আছে, না এই যে আমার একটা। উনুন লেপতে লাগবে। ঠিক আছে। ম্যাগ ম্যাগ করছে কেন বাবা? দেখেছো কিরকম ম্যাগ ম্যাগ করছে? পুরো মেঘ হয়ে আছে। আর কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা না? হ্যাঁ চলো যাই। এইটা তো নোনা ফল, এই নোনা ফল তো আর খাওয়া যাবে না, বাজার থেকে আতা ফল কিনে কিনে খাবো, আর কি করব। হ্যাঁ নমস্কার সবাইকে। তো সকালবেলা উঠে উঠে আজকে দেবুদাদা সকাল সকাল আমাকে কল করলো, আর দেবুদাদা বলতে আমাদের পাইপের মিস্ত্রি, যে আমাদের পাইপের কাজ করে। তো এই যে আমি সকাল সকাল এই কোদালটা নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে এই কোদালটা, এটা আমাদের ঘরের কোদাল, পড়ে যাচ্ছে। তো এইটা নিয়ে আমাদেরকে এখন আমাদের নতুন ঘরের ওখানে যেতে হবে। আর দাদা ওরা আজকে কোদাল দিয়ে মাটি টাটি সরাবে, কিছু কিছু কাজ করবে বলছিল, তো তো সেইটা করতে হবে আজকে। উপরে না আমাদের আসলে জায়গা নেই এখন, টিনটা খুব নিচে হয়ে গেছে। আর একটা জিনিস,
আরেকটা জিনিস, আমি আমার আচ্ছা কারটা কিন্তু 2 দিন আগে ধোয়া হয়েছে, আর 2 দিন ধোয়া হতে হতেই দেখুন এই যে 2 দিনের ভিতরে কিন্তু এই যে দেখছেন, এই দেখুন 2 দিনে কী হয়ে গেছে। ভিতরে সব ভালো, কিন্তু বাইরে কি অবস্থা, এই দেখুন ভিতরে সব পলিশ করা সব জায়গায়, তাও ধুলদালি একটু একটু লেগেছে হালকা হালকা। তো তার জন্য না, তো আমাদের এই ডিগলিপুরে কি জানেন, রাস্তাঘাট সব জায়গা ধুলা বালি, বাইকে তো শ্বাসই নেওয়া যায় না, এত ধুলা বালি কোনো কোনো জায়গা, সব জায়গা বলতে না। তার জন্য কারটা জাস্ট নর্মালি নিয়ে যাব, আর ধুলা বালিতে পুরো কার একেবারে বালি বালি হয়ে যাবে। তো কি করবো, আমাদের ডিগলিপুরে এই অসুবিধা তো আছেই, কিছু করার তো নেই। তো যেরকম পারছি সেরকম ম্যানেজ করে চলছি, এছাড়া আমরা করতেই কি পারি, কিছু করতে পারি বলুন? কাকে বলবো কি রাস্তা ঠিক করো? কাউকে বললে আমার কথা কি শুনবে? কেউ শুনবে না। তো তো যাই হোক, এখন বেরোই আর দেবদাদাকে পিক করি আগে। তো ভাই এত ভালো লাগছে না কি, লাইফে ফার্স্ট টাইম আমরা একটা ঘর বানিয়েছি, যেটা আমাদের স্বপ্নর ঘর। আর এত খুশি লাগছে না মন থেকে কি ফাইনালি ওই ঘরটা এখন কমপ্লিট হতে যাচ্ছে। আর একটা দুটো কাজ আছে লাস্ট ফাইনাল টাচ, যেটা হচ্ছে পেন্ট আর ইলেকট্রিসিটি ওয়ার্ক আর পাইপের কানেকশন। আর দরজা আর উইন্ডো যেটা লাগবে সেটা তো এমনিই লেগে যাবে, সেটা তো আলাদা আর ধরার কিছু নেই, এর মাঝখানেই হয়ে যাবে। তো ভিতর থেকে না একটা আলাদাই খুশি আসছে কি ফাইনালি কমপ্লিট হতে যাচ্ছে। আর আমাদের 1 বছরের হার্ডওয়ার্ক, আমরা 1 বছর থেকে না এই ঘরের জন্য না দৌড়াদৌড়ি করেই যাচ্ছি আমি আর মা। পিছনে জায়গা নিয়ে না আমাদের না ডিসপিউট হয়েছে, তো সেদিন তো আমি কিছু বলিনি। তো এখন দেখি তো ডিসপিউটটা এখন কি করব। তো আমাদের যে পাইপ মিস্ত্রি দাদা, এই যে দেবদাদা এসে গেছে, চলো দেবদাদাকে নিয়ে বেরোচ্ছি, দেখা যাচ্ছে না এটা দিয়ে। হ্যাঁ, তো আমরা এসে গেছি একটা চার দোকানে, আবার দেবদাদা চা খাবে। দাদা 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 नीचे क्लियर है ना, क्लियर है ना, हो जाएगा ना। তো আমাদের সামনেই আরেকটা ঘর হতে চলেছে, এই যে এইখানে। যখন আমরাও শুরু করেছিলাম তখন আমরাও এরকম রড দিয়েছিলাম, এই যে যেটাকে খুঁটি বলে, খাম্বা বলে। তেও কতগুলো গাড্ডা হয়েছে। আমার পুরোনো সময় মনে পড়ে যাচ্ছে যখন আমাদের পুরো অনেকগুলো গাড্ডা করা হয়েছিল, সেই কোন সময় ছিল 1 বছর আগে। এখন ফাইনালি ঘর রেডি হচ্ছে, ফাইনাল ফিনিশিং হচ্ছে। আর একটা ভালো একটা খবর আছে, সেটা হচ্ছে এই দাদারা না এখানে একটা কুয়া বানিয়েছে, আর এতে অনেক জল আছে। আমরা শুকনার সময় বানাবো, আর একটু ভালো করে শুকনা পড়বে তখন বানাবো, যেতে নিচ অবধি খোঁচা যায়। আর এখন এখানে কি হয়েছে কি না, যখন খোঁচা শুরু করেছিল তখন জল এত বেরোচ্ছে কি নিচে আর খুঁজতেই পারছিল না। তো তার জন্য আমরা ওয়েট করছি ভালো করে শুকনা পড়বে, তারপরে আমরা খুঁজবো। তো এই যে ট্যাঙ্ক না, এতে জল স্টোর হয়, আর স্টোর হয়ে এইটা এর ভিতরে ঢুকে যাবে এরকমভাবে, এই যে। আর এখানে বসবে কমোড, এই যে নিচে এখানে স্ক্রু আছে না, সেই হিসাবে কমোড বসবে। ठीक है। তো ফাইনালি আমি এসে গেছি আমাদের ফ্রেম নেওয়ার জন্য।
আর আমাদের ফ্রেম রাখা আছে এখানে। তো আমি তো আমাদের যে লেবার দাদা আছে ওনাকে বলেছি কি এরকম ফ্রেম নিতে হবে, কিন্তু ফ্রেমটা ভালোই বড়। তো এখন দেখছে কি অটো থেকে নেওয়া যায় কি না, কেন কি আমাদের এখন ফুটপাতে না পিলার যে আছে না সেটা উঠে গেছে। তো তার জন্য আমরা বড় গাড়ি এখন ঢুকাতে পারছি না। তো ওইটার জন্য আমরা একটু এখন ভাগাদৌড়ি বা দৌড়াদৌড়ি করছি অফিস টু অফিস। তো তার জন্য ব্লগও ঠিক মতো দিতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না, এর পিছনেই ঘুরে যাচ্ছি এখন। এখানে এমন এমন জিনিস হয়ে গেছে না, তো ওইগুলো মানে আমি এখন ভিডিওতে ওইসব বলতে চাই না অ্যাকচুয়ালি। অনেক বিশাল বিশাল কথাবার্তা হয়েছে, মিটিং হয়েছে, অনেক কিছু আমাদেরও অনেক কিছু বলেছে, আমরাও অনেক কিছু এক্সপ্লেন করেছি, ক্লিয়ার করেছি, এখানে ওখানে দৌড়াদৌড়ি করেছি, অনেক কিছু হয়েছে আমাদের সাথে। তো যখনই আমরা লাকড়ি নিই না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানেন, সেটা হচ্ছে বিল। এই যে বিলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। এখন লাকড়ি যখন যাবে না, তখন কেউ যদি আমাদের কিছু জিজ্ঞাসা করে, তো আমাদের কাছে বলার জন্য থাকবে কি আমাদের কাছে বিল আছে, আমরা এখান থেকে নিয়েছি। তো ওইটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তো এই ফ্রেমটা আমাদের নিয়েছে টোটাল 9,000 টাকা। তো লাকড়ির খুব দাম। তো এরকমই লাকড়ির না এক একটা জিনিস নেওয়ার জন্য না আমাদের 9,000 টাকা, 20,000 টাকা, 28,000 টাকা এক একটা জিনিসে লেগে যাচ্ছে। মানে আমার হিসাবে তো খুবই কস্টলি লাকড়ি, কিন্তু কিছু করার নেই, লাগাতে তো হবেই না, না লাগালে তো আবার হবে না। তো কি আর করা যাবে, আর খরচা তো আরও আছে, এখনও তো শেষ হয়নি। আর আরেকটা কথা কি না, খরচা কোনোদিন শেষই হয় না, যত খরচা করতে থাকবা না শত হতেই থাকবে। তো বেসিক বেসিক যেগুলো জিনিস আছে যেরকম দরজা, ফ্রেম, এসব তো লাগাতেই হবে না। তারপরে দেখা যাক কি করা যায় আগে। তো আমাদের গাড়ি চলে গেছে, চলো এখন আমিও বেরিয়ে পড়ি। হ্যাঁ, এটা 9,000 টাকা। আমাদের সিমেন্টও লাগবে, আল্ট্রাটেক সিমেন্ট। কনস্ট্রাকশনের জন্য যতগুলো আমরা সিমেন্ট ইউজ করেছি না, সেটা আল্ট্রাটেক সিমেন্ট ইউজ করেছি আমরা। প্রথমে আমরা JSW ইউজ করেছিলাম, তারপরে আমি চেঞ্জ করে দিয়েছি আল্ট্রাটেক। আর সবথেকে বেশি দাম আবার এই সিমেন্টই, আল্ট্রাটেক। কিন্তু আবার সবথেকে সলিড, সবথেকে একদম স্ট্রং, মানে ইভেন কি প্রেগও ঢোকে না এরকম বলে। তো আল্ট্রাটেক সিমেন্ট। আর যদি অন্য কোনো সিমেন্ট ইউজ করি তাহলে রেটটা একটু কম থাকে, কিন্তু আল্ট্রাটেকের মতন পাওয়ার থাকবে না। তার জন্য ফার্স্ট কোয়ালিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সিমেন্টটা আনলে পরে কি হয় না, অনেক সিমেন্ট গাড়ির মধ্যে থেকে যায়। দাদা এটাই অসুবিধা হয় না সিমেন্টের, জল লাগলে শক্ত হয়ে যাবে। আমিও মাঝে মাঝে ভাবি কি 1-2 বস্তা বা নিজের গাড়িও নিয়ে চলে আসলাম, কিন্তু ওই নিয়ে তো আসলাম, কিন্তু তারপরে যে সাফাইয়ের জন্য যে প্রবলেম হয় না, তার জন্য আমি কখনো নিয়ে আসি না। ওই 1-2 বস্তা থাকলেও না, আলাদা করে নিয়ে আসলেই ভালো, নিজের গাড়িতে না আনে। 1-2 বস্তা নিজের গাড়িতে আনা ঠিক না, না এই যে এরকম নোংরা হয়ে যায়। হ্যাঁ সিমেন্ট না ও ফেলানো সাজাতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও গাড়ি तेरा बैंड बजेगा पहले रे भाई, न्यू ईयर जाने से। मेरा कौन बजाएगा बैंड? ठीक है, तेरा बैंड बजेगा पहले, पहले तेरे को बजाएगा। আমি এখন যাচ্ছি দেবদাদার জন্য জল নিয়ে আসার জন্য। এই যে আগে এক ক্যান দিয়েছিলাম, এটা পুরো খালি হয়ে গেছে, এখন আরেকটা ক্যান দিতে যেতে হবে। তো জল আমি নিয়ে এখানে রেখে দিলাম, চলছি। তো গাইস, যত দেখতে ইজি লাগে সেরকম কিন্তু ইজি না। পুরো 1 বছর থেকে করছি কন্টিনিউয়াস, আমাদের মিস্ত্রির জল অ্যারেঞ্জমেন্টস সব কন্টিনিউয়াসলি 1 বছর দিয়ে সারা দিন করেছি। তো ব্লগে কখনোই এই জিনিসগুলো বোঝা যাবে না, কেন কি আমি ওরকম ডিটেলে ব্লগ বানাইনি। তো যখন ঘর হচ্ছিল আমি অল্প অল্প ভিডিও তুলেছিলাম, কেন কি ভিডিও তোলার টাইমই কোথায়, সারা দিন এত স্ট্রাগল করেছি না, কি বলবো। 1 বছর থেকে করে করে হাত কালা পড়ে গেছে। এই যে তো ট্যান আবার চলে যাবে যখন ছায়ায় থাকবো তখন। তো এখন আরও স্ট্রাগল আছে, দেখি কবে খতম হয়। তো
তো এখানে রেখে দিয়েছি জলের ক্যান, তো এখান থেকে সবাই জল নিয়ে খেতে পারবে। আর অলরেডি আমরা একটা মশলা জাম করে দিয়েছি, এই যে। তো এখানে নিচে আমাদের প্যান্টটা আসবে, যেটাকে কমোড বলে বা টয়লেট সিট, সেটা এখানে আসবে নিচে। এই কমোডটা না সব থেকে সেরা আমার হিসাবে, আমার সব থেকে খুব পছন্দ হয়েছে। টার্বুলেন্ট ফ্লো আছে এতে, মানে না জল এরকম ঘুরে ঘুরে যায়। আরেকটা বাথরুমে। এখন আমরা যাব ভাত খেতে। মাকে ডেকে নিলাম, আগে থেকে ফোন করে বলে দিয়েছি, মা রেডি থাকো, আমি আসছি। ফাস্ট ফাস্ট। মার জন্য দরজাটা খুলে দিই। সবাই কার ধুতে বলেছিল, কার ধুয়ে নিয়েছি মা। হ্যাঁ কাকে দিয়েছো? কিন্তু দেখো দুদিন, এই দেখো, এই দেখো মা, দুদিনে। হ্যাঁ আর 5 দিনে বলবে কি আমি 2 মাসে মানে গাড়ি ধুইনি। হ্যাঁ। এইবার তো 2 দিন হলো। চলো যাই হোক, লেটস গো। আমার বসার সিট কোথায়? পিছনে আছে দেখো। হ্যাঁ ওকে না, হ্যাঁ ওকে। চলো। তো গাড়িটা তো নতুন ধুয়েছি না, এখন চকচক করছে। কিন্তু এই যে গাড়ি বাস যাচ্ছে না কন্টিনিউয়াসলি, আর যে ধুলাটা কন্টিনিউয়াসলি লাগছে এই রাস্তার পাশে, তার জন্য হয়ে যাচ্ছে গাড়ির সর্বনাশ। এই দেখুন, বুঝছেন, কিচ্ছু করার নেই। তো এখন এসে দেখবো আরও নোংরা হয়ে গেছে। তো এখন একটা জিনিস করতে হবে কি, প্রতি সপ্তাহে একবার ধুতে হবে। আর একবার ধুতে না 500 টাকা করে নেয়। তো বলতে গেলে 4 সপ্তাহে আমাদের খরচা হবে টোটালি 2000 টাকা। তো 2000 টাকা পেট্রোল লাগে না, ধুতে কিন্তু 2000 টাকা লেগে যাবে। আরেকটা জিনিস করতে পারি, বালতিতে নিয়ে গিয়ে হালকা হালকা জল মেরে আর কি এরকম হালকা হালকা ধুতে পারি, ওইটা একটা করা যায়, ওইটা করব। আর 1-2 মাস পরে পরে আমরা বাইরে গিয়ে মানে যেরকম নর্মালি হয় সেটা ধোবো। চলো এসে গেছি। তো এই যে মাছ আমাদের কাছে, ডাল, বেগুন ভাজা, আর এখানে আছে টেস্টি টেস্টি লেবু, এই যে টক লেবু, হ্যাঁ দাও লঙ্কা। ভাজা লঙ্কা। হ্যাঁ সেই আঝালি লঙ্কা না বলি? বলি ওই কটা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ছি। এখন আবার যেতে হবে আমার ওই কমোড যেখানে লাগছে ঘরে, সেইখানে। আর মাকে ঘরে ছেড়ে দেবো। না আমিও যাবো। আচ্ছা তুমিও যাবা, চলো তাহলে। দেখতে হবে না? হ্যাঁ তোমারটা তো অলরেডি বসানো হয়ে গেছে, গিয়ে দেখো। যাই হোক, লেটস গো। তো যখনই যাদের ঘরে কাজ এরকম হয় না, তো তাদের এরকম খাওয়া ঘুম ঠিক মতন হয় না, আর সবসময় টেনশন থাকে কি এবার কি কাজ হবে, এবার কি কাজ হবে। এইটা সত্যি কি আমাদের কিছু করতে হয় না, ওখানে থাকতে হয়। আর কেন থাকতে হয়, কেন কি যে ছোট ছোট ভুলগুলো হয় সেগুলো যাতে না হয়। ফর এক্সাম্পল, এখন আমার কোমরে হাইটটা প্লাস ছোট ছোট জিনিস ওরা জিজ্ঞাসা করে কি তোমার এরকম লাগবে না ওরকম লাগবে। তাছাড়া আরও কিছু কিছু এমন জিনিস থাকে না, ওখানে যদি না থাকো তাহলে ভুল হবেই হবে। আর পরে ওইটাকে চেঞ্জ করতে আবার আলাদা টেনশন, আলাদা টাকা খরচা, সব আলাদা হয়ে যায় এক্সট্রা। তো তার থেকে ভালো ওখানে থাকা উচিত। আর ছোট ছোট যা ডাউট থাকবে সেসব আগে থেকে ক্লিয়ার করে দেওয়া উচিত। চলো মা, হ্যাঁ চলো। চলো। তোমার ওয়াটার ট্যাঙ্ক লেগে গেছে তোমার বাথরুমের। খুব ভালো। সব থেকে লাস্টে আমরা এই কাজটা করছি। মা হ্যাঁ সিধা রাইট সাইডে, এই যে দেখেছো লেগে গেছে। হ্যাঁ তুমি কোথায় চাপ দেবো বলো তো ফ্ল্যাশ করার জন্য? এখানে হ্যাঁ, এই পুরো চাপ দিতে হবে? ও তোমার হালকা টাচ করবো হয়ে যাবে, ও কোনো টেনশন নেই। ঠিক আছে। আর এইটা উঁচু হয়ে যাবে না তো? না প্যান না না, প্যান স্ট্যান্ডার্ড সাইজ একেবারে। উঁচু হবে না তো? না না না, বাকিগুলা এর থেকে হালকা এইটুকু উঁচা, দেখো এইটুকু। আচ্ছা আর ঠিক তোমারটা আছে এইটুকু কম আছে। ঠিক আছে। হ্যাঁ আমাদের দেবু দাদা বুঝে শুনেই করে। হ্যাঁ হ্যাঁ। ও দেবু বাড়ি নাই? ও আমাদের দেবু দাদা বাড়ি নেই, ঘরে আছে, কাজ করছে। তোর এক কাজ কর,
এগুলো উঠান, মশলার দাম নয় যায়। এটা এই নতুন কাগজ নেই, কাগজ আরে মলটা উঠে নেই। দেখেছো আমাদের দেবু দাদা কত সুন্দর কাজ করে। এটা উঠে মশলার দৌড় আগে না, এই মশলা উঠে নিয়ে যাবো বাবা। তো ফাইনালি মা এখন একটু খুশি খুশি আছে এটা নিয়ে, না মা? হ্যাঁ আগে একদম নিচে হয়ে গেছিল না, একটা প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ এখন তোমার হাইট হিসেবে ঠিক আছে না? হ্যাঁ এখন ঠিক আছে। আর এখানে তো বেসিন চলে আসবে, হ্যাঁ তো তখন আর এরকম ইট দেখা যাবে না, আর এইসব কিছুই দেখা যাবে না, যেরকম এখন নোংরা দেখাচ্ছে সেটা থাকবে না। নোংরা কথা, এই তো সিমেন্ট মেরেছে। তো এরকম সিমেন্ট টাইপের দেখছে, তো দেখতে এখন ভালো তো এখন দেখাচ্ছে না না। হুম তো এখন এইসব নরমাল ঠিক হয়ে যাবে, উপরে সিঙ্ক এসে যাবে, হ্যাঁ পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ আর গ্যাসও এতখানি, গ্যাসের টেবিল টুবিল বসাইয়া সব এতখানি উঁচু হয়ে যাবে, হ্যাঁ একেবারে আমার পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ ওকে মামি, তুমি হ্যাপি তো? আমি হ্যাপি। সেদিনকে না আমার অনেক কষ্ট লাগতেছিল জানো, হ্যাঁ যে একদম এতটুকু কোমরে একেবারে এরকম ঝুঁকে তুলতে হ্যাঁ, হবে। হয় না, না? হ্যাঁ এরকম ঠিক আছে। এই দেবুদাকে বলতে হবে এখানে একটা এখন চেক করে দিতে, হ্যাঁ এখান থেকে পাইপ আসবে তো সেই জন্য। দেখেছো মা কিরকম সাদা? হ্যাঁ কে এরকম লাগায়? কেউ লাগায় না। বুঝো পরিষ্কার করে। আমি কিন্তু সত্যি কালার হিসাবে আমার এরকম ভাবিনি কি হোয়াইটই লাগবে বা গ্রিনই লাগবে বা ব্রাউন লাগবে, খয়েরি লাগবে, আমি ওইসব কিছু ভাবিনি। আমি শুধু এটা ভেবেছি কি বাস্তুর কালার কি, হ্যাঁ বাস্তুর কালার কি সাদা, সাদা। সেই জন্য তুমি সাদা লাগিয়েছো। আর সাদা না বাবা দেখতেও ভালো দেখায় জানো, কিন্তু মা আরেকটা কথা, পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে সাদাটা কম দামের ছিল, কিন্তু ওতে না দাগ লেগে যায়, বুঝলো? হুম তো দাগ যদি লাগে তাহলে আর লাভ কি ওইটা কিনে? হ্যাঁ আর এইটা যদি দাগ লেগেও যায় না, হ্যাঁ। তো উঠে যাবে। বাবা উঠে গেল, তুমি টেনশন করো না। আমি যে এইখানে রান্না করব না, রান্না করার পরে বাকি কাজ তুমি আর বৌমা, আচ্ছা আমি তো রান্না করে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে না, একটু নোংরা হয়ে যাক, কিছু অসুবিধাই নেই। হ্যাঁ মাসিও বলছিল এখন আমি কিভাবে যাব, নোংরা হয়ে যাবে অহল্লা মাসি। তো মাসি কোনো প্রবলেম নেই, তুমি নোংরা করে চলে যাও, সব জায়গা নোংরা করে দাও, কোনো প্রবলেম নেই, ওইটা আমি সাফাই করে দেবো, হুম তাই তো? দিদি তোমার কোনো টেনশন নেই, তুমি টেনশনে নির্ভয়ে রান্নাঘরে আসবা, কাজ করবা। ওখানেও আছে এখানেও আছে, যেখানে ভালো লাগবে তুমি সেইখানেই করবা। না মাসি তো অফকোর্স উপরেরটাই নেবে, হ্যাঁ ওইটা তো তোমারই নিচেরটা, তো মাসির কষ্ট হয়ে যাবে নিচে এরকম করতে করতে। আর তোমার মাসি আসলে না, তখন আমার বেশি রান্নাও করতে হবে না, মাসির উপরে দিয়ে দেবো। হ্যাঁ, আর এবার মাসির কোনো টেনশনও নেই, হ্যাঁ। কিন্তু তুমিও হেল্প করো মাসিকে না। হ্যাঁ ও তো আছে। মামি হ্যাঁ বলছি কি, এখান থেকে একটা পিস নিয়ে হুম। বাড়ি গিয়ে হুম। হলদি, মরিচ, তেল, মশলা হুম। সব দিয়ে একটা টেস্ট করবো না? ও দরকার নাই, যা হয় হবে। চলো একটা টেস্ট করি না, টেস্ট মজা করলে আসবে। কি হবে? মজা আসবে, আমরা দেখতে পারবো, এক্সপেরিমেন্ট করতে পারবো। দেখেছো কত মোটা, এই দেখো। এক্সপেরিমেন্ট এইখানেই করা যাবে, এখানে যখন আমরা আসবো রান্না বান্না ডাইরেক্ট এর উপর করবো। এক্সপেরিমেন্ট করবে, হ্যাঁ আর যদি কালার ধরে যায়? ধরে গেল গেল। এখন যদি এতে এতে এক্সপেরিমেন্ট করার পরে যদি কালার ধরে, তুমি কি এটা চেঞ্জ করবা আবার? চেক তো করবো না, কিন্তু আইডিয়া তো থাকবে। ও থাক, আইডিয়া রাখবি না এখন। ঠিক আছে, ভিউয়ার্সদের কাছে জিজ্ঞেস করো, ভিউয়ার্স হ্যাঁ। কি বলে সেটা করবো। ঠিক আছে। ভিউয়ার্স তোমরা সবাই বলো কি এইটার উপর এক্সপেরিমেন্ট করা উচিত কি না। তোমরা যদি কমেন্টে যদি এইটার জন্য 50টা কমেন্ট আসে, তাহলে ভাববো কি এক্সপেরিমেন্ট করা একদম মাস্ট, করতেই হবে। আর যদি 1-2টা আসে, 5টা আসে, তার মানে কি বেশি মানুষ ইন্টারেস্টেড না, আর এইটার উপরে কোনো এক্সপেরিমেন্ট হবে না। চলো ভিউয়ার্সকে বলে দিয়েছি, এখন ভিউয়ার্সের উপরে সব। হ্যাঁ ওকে, তাই হবে। হ্যাঁ। পাপা কি ওয়েট না? ছোট একটা ওয়েট আছে, হ্যাঁ ভীষণ ওয়েট। এইটার আরেকটা জিনিস আছে, তুমি যদি এই পাশ থেকে লাইট মারো না, হুম। তো এই পাশে চলে আসবে লাইট। তোমার হ্যাঁ। ফোন আছে, দাও তোমার ফোন দাও। লাইট এখন ভালো হবে না, রাতে ভালো হবে এটা। এখন হয়ে যাবে। অন্ধকারে চলো ওই। এই দেখো মা, হ্যাঁ। এই দেখো, দেখো এই পাশে দাও, হ্যাঁ তো এই দেখো, দেখেছো? হুম দেখেছি। সেই না, পুরো গ্লাস এটা না, হুম গ্লাসি বডি, এই দেখো।
বলো না হুম হুম মা দেখো এখন কে বলতে পারবে ধুই নেই? গাড়িতে একেবারে চকাচক। হ্যাঁ এখন আর বলতে পারবে না তাই তো মা? হ্যাঁ আবার কয়দিন পরে বলবে আবার, হ্যাঁ কয়দিন পরে আবার শুনতে পারবে। হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড। মা ডাব খাবা? আরে একটু তো খাও। রাগ হয়েছো কি? না রাগ হই নেই, আমি খাবো না। ওই যে এখানে ডাব আছে। হ্যাঁ খেয়ে নাও তুমি। আমি না একটু মালাই দেখে নিতেছি, এখন কোনটা মালাই জানি না, উপর থেকে বোঝা যায় না, আমি তো বুঝতে পারি না। এটা মালাই দেখে দাও। মালাই ওটা না হ্যাঁ জানি একটু মালাই খাইতে পারি আর একটু জলও খাইতে পারি আর কি। মিষ্টি ভাই, আমি তো ভাবছিলাম একটু মানে লেওয়া লেওয়া হবে সেটা। ওটা ওটা একটু জ্বালা আছে এটা তো খাওয়া মুশকিল হয়ে যাবে একটু। না নরম আছে ইয়ার এর মধ্যে দিয়ে দাও। মোটা কিন্তু টেস্টি আছে।